জলথই থই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া ধীবরপাড়া 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র বর্তমানে বৃষ্টির জলে জলমগ্ন। সমস্যায় শিশু থেকে শুরু করে পড়ুয়ারা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। বৃষ্টি বেশি হলেই প্রতি বছরই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতিটি কক্ষই জল ভর্তি হয়ে যায়। বছরের পর বছর এই সমস্যা হলেও আইসিডিএস কর্তৃপক্ষ এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে আছে বলে অভিযোগ। আর এই আইসিডিএস কর্তৃপক্ষ এবং প্রশাসনের নীরব ভূমিকায় মাশুল গুনতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে খুদে পড়ুয়াদের। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে উক্ত সমস্যার কথা আইসিডিএস কর্তৃপক্ষ, স্থানীয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর ব্লক প্রশাসনকে জানানো হলেও তারা আজও এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগী ভূমিকা নেননি, যার জন্য বৃষ্টি হলেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদের ভরসা আশেপাশের কোনো বাড়ি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতিটি কক্ষ এবং রান্নার জায়গা জলমগ্ন থাকার জন্য বিষধর সাপ, বিভিন্ন ধরনের পোকা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে যায়। তাই প্রশাসনের কাছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিভাবকদের অনুরোধ, খুদে শিশুদের কথা মাথায় রেখে শীঘ্রই যেন আইসিডিএস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক আর এই জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিষয়ে ভাবুক। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। দিয়েছে কি করব, কিছু করার নাই, তো কষ্ট করে করি। কিন্তু আজকে আবার বেশি জল ঢুকে গেছে, তার জন্য গ্যাসে কাজ করা হচ্ছে, রান্না হচ্ছে। এই রান্না হচ্ছে? হ্যাঁ, বাইরে করছি আজকে। অন্যবারে ইট পেতে করেছি, কিন্তু আজকে উনুন টুনুন সব ভেঙে গেছে, কিছু ব্যবস্থা নাই। তাই জন্য আজকে গ্যাস নিয়ে দিদি গ্যাস নিয়ে এলো, নিয়ে আজকে করছি। আপনার নাম? আমার নাম চিন্তা দাস। দক্ষিণ গ্রাম সংসদ 126 নম্বর যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে অতিরিক্ত বর্ষণের জন্য জল থই থই করছে। অতিরিক্ত বর্ষণ তো হবেই মাঝে মাঝে, কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো প্রায় জায়গায় কিন্তু যে সিস্টেম মেনে করা দরকার সেই সিস্টেম মেনে নাই। সেই রকমই একটা অঙ্গনওয়াড়ি সেন্টার 126 নম্বর তাঁতিপাড়া ধীবরপাড়া, যেখানে বেশিরভাগই 4 ক্লাসের ছেলেমেয়েরা আসে এবং সেখানে জল থই থই করছে। যেখানে আমাদের দেশের সবথেকে যাদের উন্নতি আমরা চাইছি সেটা হচ্ছে শিশুরা, সেই শিশুদেরই জায়গাটা হচ্ছে অস্বাস্থ্যকর। তাহলে কিভাবে শিশুদের উন্নতি হবে? বিভিন্ন সময়ে বিডিও সাহেবকে বলা হয়েছে জিনিসগুলো, পঞ্চায়েত সমিতিতেও বলা হয়েছে, কিন্তু কোনো কাজ দেখছি হচ্ছে না। এই জলে অনেক স্কুলও থই থই করছে, অনেক অঙ্গনওয়াড়ি সেন্টার থই থই করছে। তাই আমরা মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই পঞ্চায়েত সমিতির একজন বিরোধী দলনেতা হিসেবে সেই জায়গাটা যাতে অতি সত্বর মেরামত করা হয় এবং হাইজেনিক করা হয়, তার ব্যবস্থা প্রশাসনের কাছে রাখছি। ছোট ছোট বাচ্চারা ক্লাস করতে পারছে না, তার জন্য অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদি, যিনি আইসিডিএস অফিসারকে জানিয়েছেন, প্রশাসনিক মহলে জানিয়েছেন, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, করতে পারছে না। তার ফলে শিশুরা পেছিয়ে যাচ্ছে। শিশুদের যে উন্নতি হওয়ার কথা সেই উন্নতিটা হচ্ছে না। শিশুরা সেই জায়গায় যে তাদের যেটুকু পুষ্টিকর খাবার আছে সেগুলো খেতেও তারা অরুচি বোধ করছে, তার ফলে শিশুদের ক্ষতি হচ্ছে এবং শিশুর ছেলে মেয়েদের যারা মা বাবা তাদেরও ক্ষতি হচ্ছে, তারা অপুষ্টিতে ভুগছে। আমার নাম অনুপ কুমার গণাই, আমি পঞ্চায়েত সমিতির রাজনগরের বিরোধী দলনেতা। এর মেম্বারের স্বামী বলছি আমি। তো এই অঙ্গনের যে অবস্থা, তাতে জল ঢুকে যায়, খাবার দাবার ছেলেরা ঠিকমতো পায় না। যাতে যাতে ব্যবস্থা হয় তার আপনি কি বলবেন? ব্যবস্থা করতে হবে, যাতে জল না ঢুকে, উঁচু করতে হবে, এটা ভেঙে ঠিক করতে হবে, রিপেয়ারিং করতে হবে। এটাই আমার কথা। আপনার নাম? আমার নাম নীলমাধব দাস। আপনি? আমি নীলমাধব দাস, মেম্বারের স্বামী। তাঁতিপাড়া ধীবরপাড়া আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেইখানে প্রচুর বৃষ্টি হয়, হওয়ার ফলে অঙ্গনওয়াড়ি মানে স্কুলটা একদম জলাময় হয়ে যায়। এখনও বাচ্চারা বসতে পারে না এবং মানে প্রত্যেক দিন পড়ানো হয় না, কারণ বলতে গেলে বৃষ্টি হয়ে গেলে বাচ্চারা কোথায় বসবে, এবং আমাদের বাচ্চাদেরকেও পাঠাতে ভয় লাগে এবং অনেক মানে পোকা মাকড় সাপ বিছে জলাশয়ের ভেতরে ঢুকে থাকে।
ওই জন্যই এই বৃষ্টি ওয়েদার আর এবং ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে ফ্যানের ব্যবস্থাও নেই, গরমেও খুব অসুবিধা হয়, বাচ্চারা গরমেও পড়াশোনা করতে পারে না এবং এই জল হয়ে যায়, ভর্তি হয়ে যায়। সেই কারণে বলছি এবং সবারই কাছে আবেদন জানাচ্ছি যাতে এটার অঙ্গনওয়াড়ি সেন্টারের যাতে একটা ব্যবস্থা করা হয়। আপনার নাম? আমার নাম ঝুম্পা ধীবর পাড়া। এই ব্যাপারে আপনি কি জানেন? আপাতত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। যদি আসতো আমি নিশ্চয়ই দেখতাম, যেতাম ওইখানে, কিন্তু ওরা এখনও পর্যন্ত আমাকে কোনো অভিযোগ জানায়নি। আমি ওই ব্যাপারে কিছু জানি না। আমার কাছে কোনো অভিযোগ আসেনি, কিছু আমি ওই ব্যাপারে নিয়ে কিছু জানি না। অভিযোগ যদি আসে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব, কেননা ওটা বাচ্চাদের ব্যাপার। সেখানে কিছুদিন আগে আমাদের এমনকি জিনিস রাখার জন্য ড্রামও দেওয়া হয়েছে তাঁতিপাড়া পঞ্চায়েত থেকে। আর বাচ্চাদের ব্যাপার আছে, আমাদের কাছে অভিযোগ যদি আসে তো আমি নিশ্চয়ই দেখব। আপনার নাম? আমার নাম চিত্রলেখা রয়, আমি শিশু নারী ডিপার্টমেন্ট থেকে।